কবর থেকে উঠে ছেলেরে বলছে, তুই নাম, তুই নামে এই কথা বল, আমি মিথ্যে কথা কবরের মধ্যে বলতে পারবো না। তোর ভক্ত নামাজ পড়তো না, রাসূলের ধর্মের সাথে কোনো সম্পর্ক ছিল না, আমি কেমন করে এই মিথ্যে কথা বলবো? এখন যারা হাত জাগাইলেন, বাকিরা জ্বালাইলেন না। অনেকেই তো বয়স হয়ে গেছে 60 বছর, কি বলবেন আল্লাহর কাছে? কইবেন যে আল্লাহ আমি পারিনি। আল্লাহ বলবেন, তুই জায়গা জমি বাড়ি সব বুঝে খাইতে পারলি, এটা পারো নাই? আল্লাহ যদি যুক্তিটা আমার কাছে দেয়, তো আমার কোনো জবাব আছে? যে তোরে আমি 60 বছর হায়াত দিলাম, জায়গা দিলাম, জমি দিলাম, বাড়ি দিলাম, গাছপালা দিলাম, ছেলে সন্তান দিলাম, সব তুমি বুঝলা, শুধু এইটা বোঝো নাই। আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। মসজিদের ইমামের কাছে গিয়ে পড়ে থাকবেন, বাবা আমার একটু শিখায় দাও, আজই শিক্ষা শুরু করুন, যেন শিখতে শিখতে আপনার মরণ হয়ে যাও। দোয়াই কুনুতে প্রতিদিন আমরা আল্লাহর সঙ্গে একটা চুক্তিবদ্ধ হচ্ছি। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ, এরকম একটা দোয়া পড়ি না? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকা আল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। অনেকগুলি কথা আমরা আল্লাহর উপরে বলি। আল্লাহ আপনার উপর ঈমান আনছি, ঘোষণা দিচ্ছি, ভরসা শুধু আপনার উপরেই করব, সাহায্য শুধু আপনার কাছেই চাই, আর আপনার কাছেই ক্ষমা চাই। এই কথাগুলি বলার পরে একটুখানি আমরা পরেই বলি, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। আছে? দোয়া কুনুতের মধ্যে আছে? আল্লাহু আকবার। কিভাবে আমরা আল্লাহর সঙ্গে কিভাবে ওয়াদা ভঙ্গ করছি? আমরা বলি ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। ভালো করে এই শব্দটা বোঝেন, এই কথাটা। আল্লাহ গো, আমি এই নামাজে দাঁড়াইয়া তোমারে বলতেছি, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক, যে তোমারে মানে না, যে তোমার নাফরমানি করে, যে নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল খায় না, সত্য কথা বলে না, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু, আমি ঘোষণা করছি ওরে আমি ত্যাগ শুধু করবো না, ওর সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। প্রতিদিন আমরা দাঁড়িয়ে আল্লাহকে বলছি। এই কথা যদি আপনার সত্য হয়ে থাকে, তাহলে বেনামাজি ছেলের সাথে খান কেন? বেনামাজি মেয়ের সাথে আপনি খান কেন? বেনামাজি স্ত্রীর সাথে আপনি খান কেন? আপনি কি জানেন একজন নামাজ পড়লে আর একজন নামাজ না পড়লে একটা স্তর আছে, যেখানে বউ স্বামী স্ত্রী থাকে না? জানেন এই মসলা? শুনছেন? নামাজি স্ত্রী আর নামাজহীন স্বামী স্ত্রী থাকে না। কত ভয়ঙ্কর ব্যাপার। কারণ ওই যে রাসূল বলেছেন, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্যকারী জিনিসের নাম কি? নামাজ। কাফের আর মুসলমানের বিয়ে হয়? বুঝেন নাই? হ্যাঁ মুমিন ভাইরা, সতর্ক হয়ে যান। আমার যতটুকু সাধ্য ছিল আমি বললাম, মা আলা রাসূল ইল্লাল বালাগ, আমার দায়িত্ব ছিল সত্য পৌঁছে দেওয়া, আমি পৌঁছে দিয়েছি। এবার সর্বশেষ একটা কথা বলি, আমার এক পরিচিত জন, বাবা মারা গেছে, নামাজি ছিল না, ছেলেটা একটু নামাজি হয়েছে ভালো, তো ছেলেটা চলে আর একটা নামাজির সাথে। তো বাবার মরণের পরে ওই ভাইরে বলছে, যার সাথে সে চলাফেরা করে, যে ভাই আপনি একটু আমার বাবার কবরের লাশটা এই মেয়ের একটু এদিকে ঘুরাই দেন তো। উনি তো একেবারে ও আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ ভাইকে সুস্থ রাখুন, বলেন আমি। তো বলছে যে আমার বাবার একটু কবরে আপনি রাখবেন। কে? বেনামাজি বাবার ছেলে বলছে একটু কবরে আপনি রাখবেন। তো একসাথে চলে, এই জন্য ওনার দাবি অনুযায়ী কবরের মধ্যে নামছে। কবরে যখন লাশ রাখছে, তখন ওই ছেলে বলতেছে আপনি বলেন, এইটা বললে একটু রাখেন, বিসমিল্লাহি আলা, এটা বলে কোন সময়? অর্থ কি? আল্লাহর নামে, রসুলের ধর্মের উপরে রাখি গেলাম।
যেই ছেলে বলছে আপনি এইটা বলে রাখেন, এক লাফ দিয়ে কবর থেকে উঠে গেছে। কবর থেকে উঠে ছেলেরে বলছে তুই নাম, তুই নামে এই কথা বল, আমি মিথ্যে কথা কবরের মধ্যে বলতে পারবো না। তোর ভক্ত নামাজ পড়তো না, রাসূলের ধর্মের সাথে কোনো সম্পর্ক ছিল না, আমি কেমন করে এই মিথ্যে কথা বলবো? বুঝে আসছে কথা? আলোচনা শেষ। রমজান সম্পর্কে বলতে চেয়েছিলাম, আমিও দুর্বল, বলবো না, মাত্র 3টি কথা বলে শেষ করছি। রমাদানুল মুবারক আসছে, বান্দার গুনাহকে পরিষ্কার করে একেবারে আমলনামা থেকে গুনাহ সব ঝরাই দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। 3টা অফার দিচ্ছে রমাদানুল মুবারক, যদি কেউ গ্রহণ করে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কয়টা অফার? من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। প্রিয় রাসূল বলেছেন, তুমি গুনাহ করে ফেলেছো, রমাদানুল মুবারকের রোজা রাখো, তোমার পেছনের সব গুনাহ maaf করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর অফার। 2 নম্বর অফার, من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমাদানুল মুবারকে সালাতুত তারাবি আদায় করবে, আল্লাহ তার পেছনের সব গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে নামাজ পড়বে, ওর পেছনের সমস্ত গুনাহ maaf। সুবহানাল্লাহ। 3টা অফার। কয়টা? 3টা। রমজানের রোজা, সালাতুত তারাবি, লাইলাতুল কদরের নামাজ, এটা যারা আমল করবে পেছনের সব গুনাহ maaf হয়ে যাবে।